ইউএসএতেই 150 মিলিয়নেরও বেশি মানুষের কাছে লিমিটেড ট্রান্সপোর্টেশন আছে, তার মানে প্রায় অর্ধেক জনসংখ্যা। আর এমনকি পৃথিবীর গরিব দেশগুলোতে ট্রান্সপোর্টেশনের ঘাটতি আরো অনেক বেশি। 1 বছর আগে যখন আমরা কেনিয়াতে শুদ্ধ পানীয় জলের ঘাটতির কথা জানতে পারি, তখন আমরা ওয়াটার ডেলিভারি যারা করে তাদেরকে অনেক বাইকস দিয়েছি, কারণ তারা প্রতিদিন 10 মাইলেরও বেশি ভারী সাইকেল নিয়ে যাতায়াত করে মাত্র $7 করে রোজগার করবার জন্য। কিন্তু এখন নতুন বাইকের ফলে ওরা অনেক বেশি যাতায়াত এখন করতে পারছে, যা তাদের পরিবারের রোজগারকে অনেকটা বাড়িয়ে তুলেছে। এখন কাজ করতে অনেক সুবিধা হয়। আর এখানকার সম্প্রদায়ের ওপর এর প্রভাব দেখবার পরে আমরা আমাদের পার্টনার ইলেকট্রিক বাইকের কাছে গেলাম সাহায্য চাইতে। এটা মনে করে যে ওরা আমাদের 13টা বিস্ট ফিলান্থ্রপি ভিডিওসকে স্পন্সর করেছে। আর আমার মনে হয় আপনারা শুনে অবাক হবেন না যে ওরা $6 লাখ ইলেকট্রিক বাইক ডোনেট করেছে। আর তারপর আমরা আপনাদেরকে এমন একজন মানুষকে নমিনেট করতে বলেছি যার জীবনে ট্রান্সপোর্টেশনের অত্যন্ত প্রয়োজন আছে। আর প্রয়োজনীয় মানুষদের অনেক অনেক ভিডিও পাওয়ার পরে আমরা সেগুলোকে গিভঅ্যাওয়ে করার জন্য খুবই এক্সাইটেড হয়ে উঠেছিলাম। ওই বাইকটা আমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এটা পেলে আমার আর আমার হাজবেন্ডের খুব সাহায্য হবে। আমরা এই বিশাল গিভঅ্যাওয়েটা শুরু করব নর্থ ক্যারোলিনা থেকে, যেখানে ড্যারেন প্রথম বাইক গিভঅ্যাওয়ে করবে 600টা বাইকের মধ্যে। এ হলো মারিয়া, যে দুজন সন্তানের সিঙ্গেল মাদার। তিনি দিনে 14 ঘন্টা বাসন ধোয়ার কাজ করেন, শুধুমাত্র তার কম পারিশ্রমিকের বেশিরভাগটা গুয়েতামালায় তার সন্তানদের কাছে পাঠানোর জন্য, যাদেরকে তিনি অনেক বছর দেখেননি। আমি এখানে অনেক বছর ধরে আছি, প্রায় 5 বছর হয়ে গেল। আর এত ঘন্টা কাজ করার পরেও তাকে প্রতিদিন বেশ কয়েক মাইল হাঁটতে হয় শুধুমাত্র কাজের জায়গায় যাতায়াত করবার জন্য। সমস্ত বাইকের মধ্যে এটা প্রথম বাইক যেটা আমরা গিভ অ্যাওয়ে করতে চলেছি। আর যেহেতু এটা প্রথম বাইক, তাই আমরা মারিয়াকে আরো এক্সট্রা $5000 ক্যাশ দিয়ে সারপ্রাইজ দেব। ঠিক আছে, চলো ওকে সারপ্রাইজ দেওয়া যাক। আমি তোমার জন্য একটা গিফট এনেছি। মারিয়া আমাদের বলল যা কিছু ওর কাছে বেঁচে যায় সেগুলো ও গ্রামের গরিব বাচ্চাদের খাওয়াবার জন্য দান করে দেয়। তাই আমরা $5000 দেবার পরেও 7000 আরো এক্সট্রা দিয়ে তাকে অবাক করে দিলাম, যাতে সে গুয়েতামালায় তার গ্রামকে আরো বেশি সাহায্য করতে পারে। এই বাইকের সাহায্যে মারিয়া খুব সহজেই তার কাজের জায়গায় 10 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। কাজে না যেতে পারা, স্কুলে না যেতে পারা বা মেডিকেল অ্যাপয়েন্টমেন্টে যেতে না পারা, এরকম আরো অনেক অনেক সমস্যার মানুষ সম্মুখীন হয়, এবং এর ফলে তারা যে পরিস্থিতির মধ্যে রয়েছে তাতেই তারা আটকে পড়ে। আপনারা যদি ভাবেন এটা স্পেশাল, তাহলে দাঁড়ান, এখনো 599টা বাকি আছে। এটা দারুণ হতে চলেছে। এটা কি? এই দেখো, এটা এসে গেছে। দারুণ দেখাচ্ছে। আমি এখন অনেক সময় বাঁচাতে পারছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমরা কনরাডের সাথে দেখা করলাম। তাকে প্রতিদিন 4 ঘন্টা হাঁটতে হয় তার কাজের জায়গায় পৌঁছানোর জন্য। আমি এমন একজন ব্যক্তি যাকে সপ্তাহে 80 ঘন্টা কাজ করতে হয়, কিন্তু আমার কাছে যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় 40 ঘন্টাটাও আমার কাছে